আসসালামু আলাইকুম। আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা মাইন্ড এক্সারসাইজ নিয়ে কথা বলবো। সেটার নাম হচ্ছে মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস মানে হচ্ছে নিজেকে বর্তমানে রাখার একটা টেকনিক। কারণ আমাদের মন সবসময় কিন্তু বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে। দেখা যাচ্ছে যে এটা ভবিষ্যতে চলে যাচ্ছে, এটা অতীতে চলে যাচ্ছে। তো আমরা এই মাইন্ডফুলনেস এক্সারসাইজ এর মাধ্যমে আমরা কিভাবে নিজেকে স্থির রাখতে পারবো, বর্তমানে কনসেনট্রেট করতে পারবো, সেই একটা ব্যায়াম। তো আমরা কিভাবে করতে পারি? মাইন্ডফুলনেস আসলে অনেকভাবেই করা যায়। তো আমি আজকে আপনাদের কথা বলবো 5 সেন্স মাইন্ডফুলনেস নিয়ে। 5 সেন্স মাইন্ডফুলনেস মানে হচ্ছে আমাদের যে পঞ্চেন্দ্রিয় আছে তার মাধ্যমে কিছু ব্যায়াম। পঞ্চেন্দ্রিয় মানে হচ্ছে আমাদের দেখা, আমাদের শোনা, আমাদের হচ্ছে স্পর্শ, আমাদের ঘ্রাণ এবং স্বাদ। এগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের এক্সারসাইজ করার কিছু টেকনিক। আসলে হচ্ছে সাইট বা দেখুন। যেমন হচ্ছে আপনি চারপাশে ভালো করে তাকান। আপনি ৫টা জিনিসকে পিক করুন বা লক্ষ্য করুন যা আপনি দেখতে পাচ্ছেন। যেমন হচ্ছে আপনি গাছের পাতা, দেয়ালের রং, মেঝের টেক্সচার, জানালা বা আপনার হাত। খেয়াল করুন এই জিনিসগুলোর রং, আকার, আলোর প্রতিফলন। খুব মনোযোগ দিয়ে দেখুন এবং শুধুমাত্র আপনার সাইটটাকেই কাজে লাগান। অন্য কোনো সেন্স অর্গান এখানে ইউজ করবেন না। শুধুমাত্র আপনি দেখবেন, খুব মনোযোগ দিয়ে দেখবেন। যতবারই আপনার মনোযোগ বিক্ষিপ্ত হবে ততবারই হচ্ছে আপনি ফোকাস করার ট্রাই করবেন আপনার আইসাইটের উপর। পয়েন্ট হচ্ছে শোনা বা হিয়ারিং করা। যেমন হচ্ছে নিজের কানকে খোলা রাখা। ৪টি শব্দ আপনি পিক করবেন। যেমন হচ্ছে পাখির ডাক, দূরে কোথাও গাড়ির আওয়াজ হচ্ছে সেটি, ঘড়ির টিকটিক আওয়াজ বা আপনার শ্বাস। কোনো শব্দকে ভালো বা খারাপ না বলে শুধু শুনে যান এবং পরিপূর্ণভাবে ফোকাস করার চেষ্টা করুন যে শব্দটা কেমন, শব্দটা আপনাকে কিরকম অনুভূতি দিচ্ছে। তৃতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের টাচ টেকনিক বা স্পর্শ করার মাধ্যমে। ধরুন আপনি আপনার শরীরের অনুভূতিতে মন দিবেন। ৩টা জিনিস আপনি স্পর্শ করবেন বা টাচ করবেন যেটার আপনি অনুভব করার চেষ্টা করবেন। যেমন হচ্ছে আপনি কাপড়ের স্পর্শ নিলেন, চেয়ারের স্পর্শ নিলেন, হাতে বাতাসের শীতলতা অনুভব করলেন। অনুভবের বর্ণনা মনে মনে বলুন। যেমন সেটি নরম নাকি গরম নাকি খসখসে, সারফেসটা স্মুথ কিনা, এটা ধরতে কেমন অনুভূতি হচ্ছে। আপনার পূর্ণ মনোযোগ আপনি স্পর্শের উপরে দেওয়ার চেষ্টা করবেন। ৪ নাম্বার হচ্ছে ঘ্রাণ নেওয়ার কিছু টেকনিক বা স্মেল নেওয়ার। যেটা আপনি ২ টা গন্ধ খুঁজে বের করে ট্রাই করুন। যেমন হচ্ছে বাতাসের গন্ধ, কোনো খাবারের গন্ধ, আপনার শরীরের লোশন বা সাবানের গন্ধ। গন্ধগুলো ধীরে ধীরে শ্বাস নিয়ে আপনি অনুভব করার চেষ্টা করবেন। ৫ নাম্বার হচ্ছে টেস্ট বা স্বাদ। যেমন আপনি একটা স্বাদ লক্ষ্য করুন। আপনি একটা স্বাদ আ পিক করার ট্রাই করুন। সেটি মুখে দিয়ে তার মুখে দেওয়ার পরে তার মুখের মধ্যে যে লালাক্ষরণ হয়, সেটা ফিল করার ট্রাই করুন। এবং সেটা আপনি পূর্ণ মনোযোগ দিন। সেটা ফিল করার চেষ্টা করুন যে সেটার স্বাদ কেমন? সেটা টক নাকি মিষ্টি নাকি তেতো নাকি ঝাল নাকি অন্য কোনো আ স্বাদ আসছে। আচ্ছা, তো আমরা মাইন্ডফুলনেস আসলে কেন করব? মাইন্ডফুলনেস করলে আমাদের আসলে স্ট্রেসটা কমবে। আমরা বর্তমানে থাকতে পারবো। আমাদের ব্রেইন আ কুল থাকবে। আমরা বর্তমানে ফোকাস করতে পারবো। আমাদের মনোযোগ ক্ষমতা বাড়বে। আমাদের স্ট্রেস কমবে, অ্যাংজাইটি কমবে এবং সর্বোপরি আমাদের ভুলে যাওয়ার প্রবণতা কম পাবো। তো এরকম কিছু ছোট, ছোট মাইন্ডফুলনেস টেকনিক বা মাইন্ড এক্সারসাইজ এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন কার্যকলাপকে সহজ করতে পারি, আমাদের স্ট্রেস কমাতে পারি। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকুন।